আলাইকুম। আমি একটা প্রবাসী স্ত্রী। আমি আপনাদের কাছে বিচার চাই। সরকারবাদী সবার কাছে আমি বিচার চাই। আমার একটা ছেলেটার নাম হচ্ছে ফরাদ খান। আমার দেবর লাগে, চাচাতো দেবর লাগে। আমি গোসল করতে গেছি, সে আমার আমার 13 লক্ষ টাকা নিচ্ছে। যখন তার টাকা চাই, সে আমাকে আসে বাসায় এবং আমাকে 2 দিন করছে, আমার জালে সাক্ষী। তারপর আমার তদন্ত কইরা সে এখন আমার মেয়ের 2 দিন আইসা হয়ে গেছে। এখন এটার আমি বিচার চাই। ওইখান থেকে মামলা দেওয়ার পর আমি অভিযোগ দিচ্ছি ওর বাপ মার কাছে। ওর বাপ মা কোনো বিচার করে নাই। বড় ভাইয়ের বোনদের জানাইছি, এরাও বিচার করে নাই। আমি বিচার না পাইয়া ওইখান থেকে আমি ঢাকা গাজীপুর বাসা নিছি। ওইখানে আইসা আমার মেয়েকে 2 হয়ে গেছে। আমি চাকরিতে গেছিলাম, আইসা হুনি আমার মেয়ের এই কাজ করছে। ওইখানে আমি 20,000 টাকা ঘর ভাড়া জরিপানা দিয়া 15,000 টাকা দিয়ে আমি ময়নামতি আসছি। ময়নামতি আইসাও আমি চাকরি নিছি, আইসাও এখানে আমার মেয়ের আরো 2 দিন হয়ে গেছে। মানে কে করছে? হ্যাঁ, ফরাদ খান, আমার দেবর। ফরাদ খান কিভাবে জানলো যে মেয়েটা ময়নামতিতে আছে? আমাদের মোবাইল নিয়ে গেছে নাম্বার দিয়া, আমার বড় বোনের জামাই মোবাইল দিছে আমাদের কাছে যাবে। খারাপ আচ্ছা, আপনি এতদিন বলছেন না কেন? আমি বলি নাই, কারণ আমার খারাপ ভিডিও এর মোবাইলে আছে। তারপরে আমার মোবাইলে আমার মেয়ের কিছু ছবি ছিল। আমার মেয়ে এক ছেলের সাথে এভাবে কথা বলতো, ওই ছবি দিয়ে আইডি দিয়ে মেয়ের খারাপ ছবি বানাইয়া মেয়েরে বলে, তোমার আম্মু অফিসে গেছে, তুমি যদি আমার সাথে এগুলি না করো তোমার আম্মু বলামু আর তোমার সাথে। তখন আমার মেয়ে ভাবছে আমি অফিস থেকে আসছি। যখন দরজা লক করছে, আমার মেয়ে দরজা খুলছে, সাথে সাথে ফালাহে আমার মেয়ের সাথে এরকম করছে। করার পরে দ্বিতীয় দিন আবার আসছে। আয়সা ছেলে জানা যে আমি রুমে নাই, কিন্তু আমি রুমে রয়েছি, আমি লুকাই রয়েছি। লুকাই থাকার পরে যখন আমার মেয়ের গেছে, তখন আমি জারি দেওয়ার পর আমার খাটে ছিল প্রয়োজনে তুমি আমি এটার বিচার চাই। আমি একটা প্রবাসী স্ত্রী, প্রবাসীর স্ত্রী থেকে আমরা বিচার পাবো না? তাই আপনাদের কাছে আমি বিচার চাই, আমার মেয়ের বিচার চাই, আমারও বিচার চাই। আমরা